হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কি বেশ চাল কুমড়ো ভাজি করব আর একটু আলু দিয়ে ছোটো ছোটো কয়টা আলু দিয়ে আর অল্প একটু এই গোশটুকু রান্না করব। আর ভাত আছে কালকের, ভাত এখন রান্না করব না, ভাত রান্না করব দুপুরে। এই ভাত দিয়ে আমাদের হয়ে যাবে, শুধু তরকারিটা রান্না করব। রাজা রাজা রাজাকে দেখছি না কেন? রাজা হয়েছে, ওই যে বেরিয়ে এসেছে। আসো এখানে, আসো আসো, মার করলে আসো, মার করলে আসো। ওর বাবা বাবা, যান যান, এখন আসো, আসো রাজা আসো। ভিতরে যাবা না বলে, ভিতরে গেলে মারবো বলে ধরি। রাজা রাজা আসো আসো, মার করলে মধ্যে আসো, আসো আসো। আব্বা আসো, আব্বা আসো, হয়তো কাটা যাবে না। আব্বা, আমি এখন পরিষ্কার করে দিই, বিছানার উপর আসো। আব্বা, আব্বু আব্বু আব্বু, ওইদিকে যাবো না আব্বু। এই যে ভাঙা খাটের নিচে ছিল, যে রাজা রাজা করেছে আর বের হয়েছে, রেলে এসছে। আমার রাজার মতো বুদ্ধিমান ছেলে জীবনে দেখিনি। আমার একটা ছেলে যুথি আর বাদশাহ পরিপা ছেলে, তাই না গো? আমার রাজা আমার পেটের মধ্যে ছিল। এটা দিয়ে খুব পানি বের হয়, খুবই পানি বের হয়, আমি কিছু করার নাই। আমার মেয়ে বললো যে লবণ দিয়ে ভালো করে চ্যাটকান, বলছি যে শাক সিদ্ধ হোক ভালো করে। এবার পোস্টটা দিয়ে বসাই দিই। এই যে ছোটো ছোটো আলু কটা দেবো, অল্প বসতো। রাইস কুকারে ভাত আছে, আমি ভাবছি টাকা যখন আসছে দিই, সমস্যাটা কি, তাই না বলো? তাদের তো অবশ্যই দেওয়া লাগবে না, যে ঘর ভাড়া না দিয়ে থাকি যেমন, তা তো আর না, এবার বিপদে পড়িছে। বেশটা বসাবো। কি গো টং টং করছে, কি গো আব্বু? কোন ফোনে? আমার বাচ্চা আজকে বিশাল একটা অন্যায় করেছে, বালিশের ওপরে প্রসাব করেছে। বালিশের তুলা পর্যন্ত মনে হয় ধোয়া লাগে, ওই বালিশের তুলা ধোয়া যায় তো, সমস্যা নেই। বাচ্চা খুব বড়, রাজা এরকম না। রাজার কিছু কিছু গুণ আছে, গুণের জন্যই ভালোবাসি বেশি। শোনার মতো অনেক গুণ আছে। এই চাল কুমড়ো ভাজির সঙ্গে বসি রান্না আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য অনেক একটু বসি রান্না করি। চাল কুমড়োর সঙ্গে ডিম আমার অত ভালো লাগবে না, না অল্প একটু বই দিয়ে একটু আলু দিয়ে রান্না করলে ভালো লাগবে। এই যে বাদশাকে এরকম ফাঁকা করে রাখবো যে এদিকে দিকে না যেতে পারে। যেখানে যাচ্ছে সেখানেও বদমাইশি করছে, বদমাইশি করবে ওইরকমভাবে থাকবে। আর কোনো জিনিসই করে খাবার দিলে পারে খায় না, ধম করে ফেলে দিয়ে চুমকাই চুমকাই মরে গেলাম। বদের বাসা, ওই যখনই ফেল দেবে এমন ফেলা ফেলবে যেন ওইটা ভেঙে যায়।
এত বদ। আর আমার রাজা বাবু চুপটি করে বসে থাকবে। আমার রাজা বাবু হয়েছে, একদম একদম পয়সা রাজা বাবু হয়েছে আমার পয়সা। বাবা ওঠো ওঠো, ওটা দাও, আবার দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, ওইদিকে ওইদিকে সরে যাও, ওইদিকে সরে যাও, হ্যাঁ হ্যাঁ, ওইদিকে 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 যাও, ওইদিকে, হ্যাঁ। ভাজি হয়ে গেল, ভাজির ভিতরে পানি নেই, ইয়ে হয়ে গেছে, তেল বের হয়ে গেছে, মনে হচ্ছে পানি আছে, পানি নেই, শুধু তেল, এখানে তেল তেল হয়ে আছে। বসে হালকা একটু সরিষার তেল দিয়েছি, তো মনে হচ্ছে সরিষার তেল দিয়েই রান্না করছে, এরকম অবস্থা। সরিষার তেলের গন্ধটা বেশি, আর সরিষার তেল খাওয়ার অভ্যাস হয়ে গেলে তখন ভালো লাগে, আর অভ্যাস না হলে মনটাও বলে না যে খা। জি বাবা, আসছি মা। এটা রান্না হয়ে গেছে প্রায়, সিদ্ধ ভালোভাবে কষানো হয়েছে, কষানোতে হয়ে গেছে, হালকা একটু পানি দেবো। বন্ধ করে দাও। জি বাবা। আমার এই যে আমার বাদশা খুব বদ, ওইগুলোর উপর উঠে প্রসাব করছে, তারপর এটার উপর উঠে প্রসাব করছে, আবার বলছি কেন আমাকে শুনছে। আর রাজা মনে করছে যে মা আমার জন্য এটা এখানে দিল, এই বিছানা থেকে আর ওখানে উঠলো। ওরা এত নোংরা করে, এত ইয়ে করে, তা আমার মনে হয় যে তারপর ওরা থাক আমার কাছে, কারণ আমার রাজা বাদশাহ, আমার সোনা, এদের জন্য আমার কাজ ছিল, তাছাড়া তো আমার কাজ ছিল না, ওদের নিয়ে আমি ভালো আছি। অনেকেই এরকম ঝামেলা পছন্দ করে না, অনেকেই আমার বাসায় পাশে সব এসে বলে যে এইসব জিনিস আজুরি রাখবে, ওটা খাওয়া যাবে না, কোনো কিছু না, ওতে ইনকাম নেই, টাকা পয়সা দেবে না, তো কেন এইসব জিনিস পুষবে, যে হচ্ছে কত আদরের জিনিস, এটা আমি বোঝাতে পারছি না। মানুষকে সব কিছুতেই লাভ দেখেই কাজ করতে হবে, লাভবিহীন কি কোনো কাজ করা যাবে না দুনিয়াতে? যে জিনিসটাই লাভ নেই, কোনো কাজ করা যাবে না। আমার ছেলে তো মারা গিয়েছে, আমার সোনার কথা বলছি, আমার সোনা মারা গিয়েছে, যাওয়ার পরেও তো আমি কখনো তো লাভ লসের হিসাব আমি কখনো করিনি, যে আমার ছেলে মারা গিয়েছে, ও যে টাকা আমি ওর জন্যে যে এত কিছু খরচ করে ওকে রেখে না দিয়ে, আমি তো মনে করতে পারতাম যে ও তো মারা গিয়েছে, ওকে যে কোনো জায়গায় ঝরে মরে আড়ুমারি দিয়ে ও ওইদিকে চলে যাক, আবার আমি নতুনটা কিনে নিয়েছি, তাকে ভালোবাসবো। এটা কি মা হলাম? তাহলে তাহলে তো আমি মা হতে পারলাম না।
আমি তো আমার সোনার মা ছিলাম, আমার রাজা বাচ্চারও আমি মা। তাদের মানে তাদের কোনো কিছুতে আমার নোংরা মনে হয় না, কোনো কিছুতে খারাপ মনে হয় না। আমার সোনারও কোনো কিছুতে আমার নোংরা মনে হতো না, কোনো কিছুতে মনে হতো না। যেমন সোনা এখানে প্রসাব করছিল না, শুধু একটু নাড়ি ফেলছিল এই রাজা। আমার শুধু সোনা বের হয়ে যায় রাজাকে, জুতি খালি শিখাই দেয়। আর আমার রাজা এখানে শুয়েছিল, তো একটু নাড়ছিল, নাড়ার পরে সেটা আবার পাল্টাই আর একটা বিছানা চাদর পাড়ে দিলাম। আর আমি এগুলাকে নোংরাই মনে করি না। তারপরে এখান থেকে লেবে যেয়ে আমার পাশে যেয়ে ঘুমাইছিল, এখানে যেই ঘুমাইছিল এই ছিঁড়া জায়গাটায়, যে মা আর জুথি এখানে শুয়ে আছে আর আমাকে এখানে একা একা রেখে দিয়েছে, যাই আমার পাশে যাই শুয়ে আছে। এখন আমি ওদের নিয়ে ভালো আছি। কেউ যদি আমাকে বলে যে এরা তো, তার চেয়ে আমাকে আজ 3 দিন আগে একটা মহিলা এসে বলছে তার চেয়েও যদি একটা মুরগি পোষো তাও লাভ আছে। আর এই যে ইয়ে কিনে নিয়ে আসো, কলমি শাক কিনে নিয়ে এসে খাওয়াও, যার দাম 10-12 টাকা একটা, ইয়ের দাম এক মুড়ার দাম 10 টাকা 12 টাকা করে নেয়। এই যে এই যে এক মোড়া করে 10 টাকা করে এখন হয়েছে। তারপরেও আমার মনে হয় যে আমার ছেলেরা ভালো থাক, আমি ওদের জন্য একটু টেনশন মুক্ত থাকি, ওদের জন্য ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকিও, শুধুই ভালো থাকি আমি রাজা বাদশাহ শোনার জন্য। যদিও আমার টেনশন মুক্তর জিনিস ঠিক আছে, তারপরেও যুথি এক জিনিস, ওরা আর এক জিনিস। ওদের বুকের ভিতরকে জড়িয়ে না নিলে আমি শান্তিই পাইনি। আমার রাজা আছে, সে আমাকে জড়ায় ধরে গেছে, চুপটি করে থাকবে। যেখানে সব ফ্রেশ করে ফেলেছি প্রায়, এখনও রান্না আর একটু আমি ঝোলটা মারাই দেবো, হালকা একটু গোশ হয়ে গেছে, এই রান্না হয়ে গেছে, এরপর সব মিশে দেবো। গোশ রান্না হয়ে গেছে, আমরা এই গোশগুলো আমি অন্য জায়গায় ঢালবো, ঢেলে পরে, এখন তো ভাত বসাবো না, পরে ভাত বসাবো। গোসল করে নামাজ পড়ার পরে আমি ভাত বসাই। ভাত হতে বেশি সময় লাগে না তো। হালকা একটু ঢাকিয়ে দিই, পরে লাগাই ফেলে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। অনেক মিনিট হয়ে গেল, আল্লাহ হাফেজ।